আমার নবীর যুগে আশ্রিত ভেসে হজরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল আমন প্রেম মুগ্ধ রহমান আশ্রিত ভেসে হজরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ তো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে কেমন কত জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায় রে তালহা বলে নবী গো নবী আমার চোখের সামনে আপনি নবী ও নবী গো আমার সিনার মধ্যে আপনি নবী আজরাইলে কখন আসবে কখন রূহ নিবে আমি নবীর নিয়ে ব্যস্ত আছি আজরাইল নিয়ে কোনো টেনশনে নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য পয়লের মানুষ নবী নবী কইরা কান্দে মদিনায় যাইতে মনে চাই পাসপোর্ট নাই ভিসা নাই বিমান ভাড়া নাই মদিনায় কেমনে যাবে যাওয়ার মতো টাকা নাই এই ভাবেই তো বহুত মানুষের জীবন চলে গেছে এই স্বাদ আর পূরণ হইল না কিন্তু আমি আপনার একটা মেডিসিন দিয়া যাই ও পয়লের মানুষ হবিগঞ্জের বাবা নবীরে যদি দেখতে চান টাকা যদি না থাকে তাইলে আপনি একটা কাজ করবেন সকাল সন্ধ্যায় দুপুর বেলায় মা বাবার চেহারার দিকে মনোযোগ দিয়ে তাকাবেন ভালোবাসা দিয়ে তাকাবেন দেখবেন আমার নবী বলছেন কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায় আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দেয় এই জন্যই তো আমার নবী বলে এই নবী বলেছেন বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে ঠিক কিনা রে বাবা এরপর আরেকটা মেডিসিন দিয়া যাই ওই নবীর যদি দেখতে চান সুন্দর করে গোসল করবেন গায়ের মধ্যে সুগন্ধি লাগাবেন ওযু কইরা রাতের বেলা এশারের নামাজ পড়া 40 দিন একটা কাম করা লাগবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালু মিল্লাত কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা এই দুরূদ শরীফটা আপনি পড়বেন 40 দিন রাতের বেলা শুইয়া শুইয়া যখন 40 দিন এই দুরূদ শরীফটা পড়বেন এই দুরূদ যদি আপনি নিয়মিত 40 দিন আদায় করেন এমন হতে পারে এই পয়লের ভাঙ্গা ঘরে আমার নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না না এই জন্য নবী দেখতে চাই কি চাই না আর জোরে বলো চাই কি চাই না আপনার জন্য মদিনা অনেক দূরে কিন্তু মদিনা ওয়ালার জন্য পয়ল দূরে না এই দুনিয়ার মধ্যে কেউ যদি রাজনৈতিক পদ নিতে চায় আগে দেখে তার টাকা আছে কিনা রাজনৈতিক পদ নিতে গেলে দেখে তার লোকজন আছে কিনা কিন্তু লবিং করা লাগে অনেক কিছু টাকার দিকে তাকাই গোষ্ঠীর দিকে তাকাই একটা জায়গায় লবিং করলে গোষ্ঠী লাগে না টাকা লাগে না এটা হলো নবীর মহব্বত কথা কোন ঠিক কিনা নবীর মহব্বত যখন হয়ে যাবে মদিনা ওয়ালা আপনার ভাঙ্গা ঘরে হাজির হয়ে যাবে
ওই নবী আমরা দেখতে চাই কি চাই না? এই জন্য নবীর সাহাবীটা যখন একজন দুইজন তিনজন শহীদ হয়ে গেছে, আরেকটা সাহাবী যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ, হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে বীর দর্পে যুদ্ধ করা শুরু করলেন। তার ডান দিকে কেউ পারে না, বাম দিকে কেউ আসলে পারে না, পিছন দিক দিয়ে আসলেও পারে না, সামনের দিক দিয়ে আসলেও পারে না, কচুরি পানার মতো কুবাইতে থাকে। আপনারা জবান খুলে বলেন, খালিদ ইবনুল ওয়ালিদের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কোন না কিসের জোর? ওই বেলায়েতের জোর লইয়া ডানেও পারে না বামেও পারে না, ঘোড়া লইয়া যুদ্ধ করতে করতে মাথার একটা বাউলি মারছে, আর সাথে সাথে মাথার হেলমেটটা যুদ্ধের মাঠে পড়ে গেছে। আর ধুলাই দূষিত হওয়ার কারণে হেলমেটটা কোথায় পড়ছে জানে না। এরপরে কি করলো দেখেন, তাকায় দেখেন, সাহাবায়ে কেরাম মনে করতেছে যুদ্ধে আমরা জিতে গেছি, কিন্তু যুদ্ধের ধার প্রান্তে যাইয়া ওই খালিদ ইবনে ওয়ালিদের মাথার হেলমেটটা পড়ে গেছে। এই হেলমেটটা তিনি তালাশ করতে শুরু করলেন। ওই যুদ্ধের ময়দানে কাফেররা ওই খালিদ ইবনে ওয়ালিদ যখন পিছন দিকে দৌড় দিয়েছে, খালিদ ইবনে ওয়ালিদকে এমন ভাবে আক্রমণ করলেন। এরপর খালিদ ইবনে ওয়ালিদ কোনো কথা বলে না। অন্যান্য নবীর সাহাবীরা ডাক দিয়ে কওয়া, খালিদ আমরা যুদ্ধ জিততে যাইতেছি, আপনি কেন পিছন দিক দিয়ে চলে গেলেন? খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে বলেন, আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, হেলমেটটা আমি তালাশ করতেছি। এবার সাহাবীরা বলে, আমাদের মাথার হেলমেটটা আপনি নিয়ে নেন। কয় না না, এই হেলমেট চলবে না, ওই হেলমেটটাই আমার লাগবে। এই কথা বলার পরে তিনি হেলমেটটা তালাশ করেন। ওই মুহূর্তেই হেলমেটটা পেয়ে গেছে। যেই মাত্র হেলমেটটা পাইয়া গেছে, মাথার মধ্যে হেলমেটটা লাগাইয়া আবার তিনি পুনরায় দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া তিনি যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে করতে পর আল্লাহ ওই খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে ওই মুতার যুদ্ধের বিজয়ের পতাকা দান করেছে। যেই মাত্র যুদ্ধ জিতে গেছে, অন্যান্য সাহাবীরা এক জায়গায় বসে বলতেছেন, আমাদের কলিজার ভিতরে পানি ছিল না। খালিদ ইবনে ওয়ালিদ বলে, কেন ছিল না? কই আপনি যুদ্ধ জিতে যাইতেছেন, ওই মুহূর্তে পিছনে হটে গিয়েছিলেন। কই আমি তো আমার মাথার টুপিটা খুঁজতে গিয়েছিলাম, মাথার হেলমেটটা খুঁজতে গিয়েছি। এই কথা বলার পরে এবার সাহাবায়ে কেরাম বলতেছেন, আমরা তো বলছি আমাদের হেলমেটটা নেওয়ার জন্য, আল্লাহ না করুক যদি আপনি হেলমেটটা না আনতেন বা পাইতেন, পিছনে হটতেন, আমরা মনে হয় যুদ্ধের ময়দানে হেরে যাইতাম। এই কথা বলার পরে খালিদ ইবনে ওয়ালিদ বলে, না না, তোমাদের হেলমেট আমার হবে না, আমার গায়ের সব জোর হেলমেটের ভিতরে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে দুইটা হাত তুলে নবী খুশি হবে ইনশাআল্লাহ। নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হামলা না একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না। উস্তুনে হামলা না একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন আম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না। রহমতে নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি বলো, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি পৈলবাসী, আরো শুনবানি হবিগঞ্জবাসী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না। রহমতে নূরে
মুজাসসাম রহমতে আলম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায় রে ও আমার পয়লবাসী আমার নবীর সাহাবীরা রাগ দিয়া কয় হ্যাঁ খালিদ ইবনে ওয়ালিদ আপনি যুদ্ধের ময়দানে পিছন দিক দিয়ে চলে গেছিলেন আমার গায়ের সব জোর আমার হেলমেটের ভিতরে হেলমেট ছিল বলেই আমি সেনাপতি হেলমেট ছিল বলে আমি সাহসী কই আপনারও হেলমেট আমরারও হেলমেট হেলমেটের সঙ্গে শক্তির সম্পর্ক কি তখন তিনি ডাক দিয়ে বলেন এই হেলমেটটার মাঝে আমার শক্তি হলো এই হেলমেটের মধ্যে ছিল আমার রাহমাতুল লিল আলামিনের চুল মুবারক জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না তাইলে যেই নবীর চুল মুবারক ঈমানি শক্তি ওই নবীকে আমরার মত নাকি এবার সাহাবী ডাক দিয়া কয় আমি যুদ্ধ করতেছি যখন হেলমেটটা ছিল আমার গায়ের মধ্যে শক্তি ছিল হেলমেটটা যখন পড়ে গেছে আমার শক্তি হারিয়ে গেছে আবার যখন হেলমেটটা মাথায় নিয়েছি আমি তখন একটা গায়েবী শক্তি পাইছি একমাত্র আমার নবীর নূরানি চুল মুবারকের উসিলাই আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ একটু মহব্বতে মায়ার সুরে আমার সঙ্গে একটু জিকির করেন আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে নুরাইতাম প্রাণ ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আমরা সবাই অদম পাপী তুমি দয়াবালা আমরা সবাই অদম পাপী তুমি দয়াবান দয়া করে পার করিও দয়া পার করিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 কত কষ্ট করলেন নবীজি ওদের ময়দান কত কষ্ট করলেন নবীজি ওদের ময়দান দন্ত মুবারক শহীদ করলো দন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ তোমার না দেখলে আমার গরিব রই নাম অনেক তুই আমার জীবন রে মুর্শিদি তুমি আমার আর জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজবনে অন্ধ্রে চোখের মনে তুমি সাতরা আজারো অনেক তুই আমার যে বনে রে মুর্শিদ তুমি আমার আর জীবন মাশাআল্লাহ
নগরে বন দরে ঘুরি পাইতে দর্শন নগরে বন দরে ঘুরি পাইতে দর্শন এই তাহিরি সদাই বাসে নয় ওলে গো তুই আমার জীবন রে মুর্শিদ তু আমার জীবন মাশাআল্লাহ তুই আমার জীবন রে মুর্শিদ তু আমার জীবন মাশাআল্লাহ মুর্শিদ কেন বোঝে না গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখাইয়া রূপেরি ঝলক দেখাইয়া রূপেরি ঝলক মন কইরাস উদাসী তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাইশা দনব জঙ্গ ফয়েজি আমার নাইশা দনব জওয়ান কি দনাসে কি দন দিয়া রাখিতা আমি তো আমার মন মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বোঝানা গো তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমি ডাকি তুমি কেন আল্লাহ গো দৌড়াইয়া পালাও গো দয়াল দৌড়াইয়া পালাও তোমার প্রেমে পুরা দেহ সুবঙ্গে লইয়া যাও মাশাআল্লাহ এই তাহিরি রে জালাও বুড়ো এই তাহিরি রে জালাও বুড়ো রাখিয়া তোমার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বোঝে না গো তোর আমি কত ভালোবাসি মারহাবা আমার প্রাণের মুর্শিদ আমার প্রাণের মুর্শিদ আশাই রইলাম সাইয়া গো হৃদয় সিংহাসনে গড়াইছি আমার দয়াল ছাড়নি আইবে গো আমার পথ গাজী বাজানি আইবে গো আমার শিপাশালা বাজানি আইবে গো হৃদয় সিংহাসনে রাখিব মাশাআল্লাহ মুর্শিদ নেহা রাইছে যে জন্তার অন্তর যাইজ নিয়া গো তাহার অন্তর যাইজ নিয়া গো মাশাআল্লাহ মন চাইলে দিও দেখা মনে চাইলে দিও দেখা মনে চাইলে দিও দেখা স্বপনে আসিয়া গো হৃদয় সিংহাসনে রাখিব মাশাআল্লাহ চলে দ্বিগুণ দয়া জলদি
দিলে নিবে না মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে গদয়া প্রেম তো মরে না মাশাআল্লাহ ডাকলে কেন দাও না সারা ডাকলে কেন দাও না সারা বুক বিরাও অন্যদিকে শান্তি নাই রে আশিক দের অন্তর দেয় মাশাআল্লাহ আল্লাহ 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 ও দয়াল মুর্শিদ ও শান্তি নাই রে আশিক দের অন্তর দেয় মাশাআল্লাহ ডাকলে কেন দাও না সারা আরে দোস্ত পানিতে ডাকলে কেন দাও না সারা মুখ পিরাও অন্যদিকে শান্তি নাই রে পাগলের অন্তর রে মাশাআল্লাহ হবে গজা বার্তা হইয়া গেছে এখন ভাবিলে কি হবে গজা বার্তা হইয়া গেছে ওরে মন দিয়াছি যেই চরণে প্রাণ যাবে তার সোনা গো আমার মন দিয়াছি যেই চরণে প্রাণ যাবে তার ভীষণে গজা বার্তা হইয়া গেছে মাশাআল্লাহ এখন ভাবিলে কি হবে গো যাহবার তা হইয়া গেছে ওরে কালার শোনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায় কাল সাপে দংশিছে ওরে যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ নি আছে গো আমার ওরে যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ নি আছে গো যাহবার তা হইয়া গেছে কল প্রেম মিলনা হইল মিলনা হইল মনে রসপুর হইবে না দেখে শিরাইতে কারবার হাসি বাহাজি নারে তাকবীর সকলে বলুন আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ সকলে বলুন আলহামদুলিল্লাহ আর মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি নারে হায়দারি বাজান আপনারা কি জিকির করাতে রাগ করছেন আমি যখন আস্তে নো 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 ফলো মি লিসেন এই শুনেন আমি যখন দেখেছি সাহাবায়ে কেরাম নবীর প্রতি ভালোবাসার কুরবানির আলোচনায় প্রত্যেকটা মানুষের দিল নরম হয়ে গেছে ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ আল্লাহ জিকিরে জরব দিয়েছি কথা বলেন ঠিক কি না জিকির করলে গুনাহ হয় না গুনাহ মাফ হয় আরো জোরে আজকে জিকির করলে এক শ্রেণীর মানুষ আমরা কয়
এই জিকির আজকার করে গান টান গায় ও যে মৌলবীরা আমরা যত তথ্য ওয়াজে বলি আর দ্বারে কাছেও নাই কথা কোন ঠিক না বেটে এই মৌলবীরা সমাজের অভিশাপ কথা কোন ঠিক কিনা মুনাফিক সমাজের অভিশাপ ঘুষখোর সমাজের অভিশাপ সুদখোর সমাজের অভিশাপ মুনাফিক অভিশাপ হাত তুলে বলো ঠিক কিনা বলো অ্যাকশন অ্যাকশন দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় দালালি না রাজপথ সংগ্রাম না আপোষ না সংগ্রাম তুমি কে আমি কে তুমি কে আমি কে বাস সুন্নি সুন্নি আমরা সুন্নি কথা বলেন ঠিক কিনা এই সুন্নিরা এই বাংলাদেশে বারবার প্রমাণ করেছে সুন্নিরা মদিনার দালালি করে কথা বলেন ঠিক কিনা যারা আমার নবীকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি কথা বলেন ঠিক কিনা বলেন সুতরাং আমাদেরকে ট্যাগ লাগাবেন না ট্যাগের রাজনীতি তাহিরিরা করে না তাহিরিরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করে কথা বলেন ঠিক কিনা এখানে একটা মসজিদ মনে হইব চেয়ারম্যান সাহেব শুরুতে বলছিল তো স্মরণ করে দেন আমার আমি তো বলে ইসলাম গাজী এখন মনে হইছে এই 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 সাদ্দর এই বাবা বসেন ও ও আচ্ছা 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 যান আচ্ছা আসো আসো আমি যতক্ষণ কথা বলছি আপনারা কি আমার প্রতি রাগ করছেন আমি কি দলিলের বাইরে কথা বলছি দলিলের বাইরে কথা বলছি আমি নরমে গরমে কথা বলছি আমি বোঝাতে চেষ্টা করছি নবীজিরে ভালোবাসলে জানের সাথে কম ভালোবাসবেন না বেশি ভালোবাসবেন তাইলে এই মুনাফিককে ভালোবাসার দাম নাই ভালোবাসতে হবে 100 ও আপনি এমন জায়গায় গেলে রং ধরবেন এমন জায়গায় গেলে রং ধরবেন এইরকম গোলাপি মার্কা রং আমরা পছন্দ করি না কথা কোন ঠিক না বেটি আমরা মস্তকে আল্লাহ হযরতের বেড়ায় জীবন দেই কিন্তু ঈমান দেই না কথা কোন ঠিক কিনা তবে একটা লোক হাত তুললা কোন হুজুর এই আল্লাহর ঘর মসজিদের জন্য যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ কাহিনী করলে উপরে না নিচে নাম কি ফেরেশতা নাম কি 200 কানে হাতে কি দিব কি ও গো যার জ্বালায় কে সে জানে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিহীনে বাজান আসলে আপনারা কিন্তু শানের পাগল আমি জানি এরপরে এই এলাকার মিডিয়া মুডি আছে তো পরে আমার উপরে এক তাহিরির 10 তাহিরি বানাইলা এজন্য আমি আমার আদর্শটা এখনো তুইলা ধরতে পারতাছি না এই মিডিয়াদের জ্বালা যাক বাজান ওয়াজ করি 2 ঘন্টা ছাইরা দেয় 30 সেকেন্ড আল্লাহ কবুল করুক আমিন কোন গেলি গা তা আপনারা একটু নীরব হন বাজান আজান দিতাম সবই দিমু আজকে আইছি একবার গুছাই লই আইছি মারহাবা জোরে গন মুঝে কুফা হলো ও মা বোনরা মেসেজ পাঠাইছে মুঝে কুফা ওয়ালো গাইবার লাগে দেখছেন নি এই জন্যই তো ইসলামের জন্য প্রথম জীবন দিছে মহিলারা এজন্য হেরার সারা চলে না কথা কোন ঠিক না বেটি তো মুঝে কুফা ওয়ালোটা গামু যারা হুসাইনি প্রেমিক তাদের দিলটা নরম করে দিতে হইব আমরা কি এজিদি না হুসাইনি বাস একটা লোক হাত তুললা কোন হুজুর এই যে মসজিদে দেখি হুসাইনি চেতনার মসজিদ না একটা লোক কোন হুজুর আমি এই মসজিদে 50,000 টাকা দিব একটা লোক হাত তোলেন যে এই মসজিদটার জন্য 50,000 টাকা দিবেন এই 50,000 টাকা হইলে আমি মিনিমাম 3,000 ইট আনতে পারবো 50,000 টাকা দেন একজন 50,000 আর মসজিদের কাজ কিন্তু 2,000 3,000 করে হইতো না এর লাগে আমি 50,000 চাইছি ওয়াজের কালেকশন সহজ কিন্তু মসজিদের কালেকশনটা কঠিন যাক তারপরে 10,000 লাঠি একের বোঝা একটা লোক দেন হুজুর আমি এই মসজিদের জন্য প্রথম টাকাটা 20,000 টাকা দিই কোন একজন দেখ কইও টাকা পয়সা কবর নিতেন না দিয়া যান যে ব্যক্তি মসজিদের জন্য টাকা দেয় আল্লাহ পাক তার জন্য জান্নাতে বাড়ি বানায় দেন একটা লোক দেন 20,000 টাকা একটা লোক বিসমিল্লাহ আপনি লোকটা মিলাই দেন আল্লাহ
আল্লাহ আপনার নামে একটা মসজিদ দিব, আল্লাহ এদিকে টেহা দেন বেশি করে যাতে দিতে পারে। একজন লোক দেন 20,000 টাকা, কে দিবেন? মাশাআল্লাহ পাইছি তো। কালেকশনটা মান্নান যে দুধ শুরু করি। এই আমার বাজানো গভীর মনোযোগ অন্তরের কান লাগান, মোহাম্মদ সোহাগ মিয়া দিব 20,000 টাকা। ওই আমার আল্লাহ আমরার মন তো মদিনায় যাইতে মারা গো। ও আমার ফইলের মা, দুনিয়ার ঝামেলা বন্ধ হইছে। আল্লাহ সোহাগ মিয়ার দান কবুল করো, মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। জি 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 জি। আরেকজনদের হুজুর আমি দিন 10,000 টাকা সোহাগ দিছে। ও মাবুদ মোহাম্মদ সাহেবারের চেয়ারম্যান ভাই, তিনি দিলেন 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করে দাও, বিপদ আপদ থেকে বাঁচায় রাখো। আল্লাহ এই এলাকার মধ্যে সুন্নিয়তের বাগান পাহারা দেওয়ার তৌফিক দিয়া দিও, বলুন আমিন। এমন টাকার মালিক বানায় দিও যেন বছরে বছরে মদিনায় যায়া নবীরে সালাম দিতে পারে, বলুন আমিন। বাজানো কত টাকা হইছে রে বাজান? 30,000 টাকা। আর একজন দেন 10,000 টাকা, আর একজন দেন 10,000, আর একজন দেন 10,000। 10,000 দিলে 40,000। কে দিবেন 10,000? হ্যাঁ কি থাকে আয় রাব্বুল আলামিন। জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব তিনি দিলেন 10,000 টাকা। সাহেব আলী ভাই দিলেন 10,000 টাকা। মাবুদ আল্লাহ 10,000 টাকা কবুল আর মঞ্জুর কইরা লও। আল্লাহ জীবনের গুনাহ মাফ কইরা দাও। আল্লাহ সালাম ভাইয়ের আব্বা আম্মার গুনাহ মাফ কইরা দাও। আল্লাহ যারা দান করতেছে গো আল্লাহ এদের মা বাপের মাথায় নূরের টুপি পরাইয়া দিও। নবী আমার আশকেরি দিবানা তোমরা জানো না, নবী আমার আশকেরি দিবানা। এই মিস কল দিস না। সৌদি প্রবাসী জনাব মোহাম্মদ শামসু মিয়া, সৌদি প্রবাসী চেহারা কই মাল কামাইতাছে। আল্লাহ গো মেহেরবানি করে তিনি দিবেন 5,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ বিদেশের বাড়িতে বৈশা বৈশা দেশের মাহফিলে মনটা ভইরা রইছে গো। আল্লাহ গো তাদের জান মাল আমানতে রাখো। শুটটা হইতাছি নি, শুটটা হইতাছি নি বাজান। আচ্ছা একবার কে তিনবার অনজা এর ফরতে চেষ্টা করছি। আর আশিক হুজুরিলে কইলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার বাবারা 40,000 টাকা হইছে নি, 45,000 টাকা হইয়া গেছে। আর একটা মানুষ বলেন 5,000 টাকা দিবেন। লোকমান সাহেব দিলেন 5,000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন।
মঞ্জুর করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ গো নবী না দেখাইয়া মরণের ডাক দিও না, বলুন আমিন। আরেকজন কারা নাম কি? মোহাম্মদ আল আমিন, তিনি দিলেন ৫,০০০ টাকা। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না, জোরে বলুন আমিন। কত হইছে? না ৫,৫০ মনে দেখ। তাহলে আরেকজন ৫,০০০ টাকা দেন, দিয়া ৬০ মিলাই দেন। ৬০,০০০ টাকা হলে আমি ১২০টা সিমেন্টের বস্তা আনতে পারবো। হ্যাঁ, ৪,০০০ ইট আনতে পারবো, ১৫,০০০ টাকা করে ধরে। দুলাল মেম্বার ৫ নং ওয়ার্ড, তিনি দিলেন ৫,০০০ টাকা। ৫ নং ওয়ার্ডের মেম্বার ৫,০০০। জোরে কি মারহাবা বলা যাবে না? আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন, বারবার সমাজের কল্যাণে কবুল করেন। নবী না দেখায়া মরণের ডাক দিও না, বলুন আমিন। আমি কবে যাব রোজার কিনারে। ৬০,০০০ সিরি জুয়েল মিয়া, জনাব মোহাম্মদ সেলিম ভাই তলফ ওড়ে ফেল করছিলেন না, সামনে ফারস করেন। মোহাম্মদ জুয়েল মিয়া, শান্তিতে আছেন নি? গুমটো মনি পুরান পুরান বন্ধ কর। মারহাবা জোরে বলেন। নাম কি রে বাবা? জুয়েল মিয়া দিবে ৫,০০০ টাকা কবুল। আমার পরে কি কাউসার সাহেব আছে? মাশাআল্লাহ। হ্যাঁ আইসো আগে টিক মারিছো। মারহাবা জোরে। আরে আমি তো আজকে ওয়াজ কথা কইছি না, ওয়াজ না করছি আজকে। মারহাবা জোরে কর না মিয়া। নাম কি? এখন কত হইছে? ৬৫ বাজান। আরেকজন ৫,০০০, ৭০,০০০ মিলে দি। ওই যে একজন, ওইটা ২২টা। আরেকজন ৫,০০০, ৭০ মিলাই দে। আরেকজন দেন বাবা ৫,০০০। কইও শুনেন শুনেন, আল্লাহর ঘর মসজিদ, মরে যাবেন কিন্তু কিন্তু এই মসজিদটা থেকে যাবে, আজীবন সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আরেকজন দেন ৫,০০০। কেডা? ভালোবাসার মন্ত্রী আমি। নাম কি? ও লেকতালি, আমি মন্ত্রী বলছি। ইয়াকতালি, ভালোবাসার ইয়াকুতালি পৈল গ্রামে পেয়েছি। ১০,০০০ টাকা দিব সইনা অনেক খুশি হয়েছি। এই পর্যন্ত হইল ৭৫,০০০ টাকা। দয়া কইরা দিও নবী রোজ হাসরে দেখা। আশেকের নাম প্রেমের খাতায় লিখে রাখার আরজি করেছি। ভালোবাসার মানুষ আজকে পড়ে এসে পেয়েছি। কত হইছে? ৭৫ রে বাবা। ৮০ না হইলে কেমনে? আগুন লাগছে। রাখেন বাবা, টাকা দেন, টাকা দেন। আগে টাকা দেন, এরপরে শান হবে ইনশাআল্লাহ। দিতাম না আজকে ইনশাআল্লাহ। দিয়া দিছি আজকে, দা আগে লাগছে, দা ইনশাআল্লাহ। যাতে কপালে কত হইব সকালে ইনশাআল্লাহ। হ্যাঁ বাবা আমার কত হইছে? মোহাম্মদ রাহুল, মোহাম্মদ রাহুল দিলেন, ইউটিউবার রাহুল দিলেন ৫,০০০ টাকা। জোরে কোনো মারহাবা। আরেকজন নগদ দিলেন ৫০০ টাকা। এটা দিয়েও কিন্তু আমরা সিমেন্ট ১ বস্তা কিনতাম নাকি ভাই? জান সাহেব ভাই, আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। নবী না দেখায়া মরণের ডাক দিও না, জোরে কোনো আমিন। বাবা জান কত হইছে টোটাল? ৮০,৫০০ হইছে। এই যে ৫০০-র কারণে কিন্তু আমার ৮৫,০০০ মিলে দিবে। ৫০০ যে হইছে বাবা, এই জন্য। নুরুজ্জামান না তুমি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ না না, কথা সেটা না। আমার কথা যা চাইলে পরে তাই কম, খাওয়ার কথা কইতাম না।
আর সকাল 8টাও যদি বাজে আমি 1 লাখ টাকা না মিলে এখান থেকে লড়তাম না ইনশাআল্লাহ দিস করে দেব আমি লড়তাম না এখান থেকে ইনশাআল্লাহ 1 লাখ টাকা না মিলে 10টা লোক সামনে এখন 10টা লোক বিসমিল্লাহ 1 নম্বর এই বেহেশতে যেতে চান না আপনারা আমার নবী 10টা সাহাবীরে জান্নাতের টিকিট দিয়েছে এই 10টা সাহাবীর মহব্বত আমার কইলাম মসজিদ বাংলা 10 মিনিট দাম ওখানে আমি 10 ব্যাগ লইয়া 10,000 টাকা দিব মারহাবা মারহাবা আমি কবে যাব রোজার কিনারে নুরুজ্জামানের আব্বানি রে নাম কি মুর্তজা আলী সাহেব তিনি বলছিলেন মসজিদ বাংলায় কি দিবেন 10 বস্তা সিমেন্ট দিবেন এখন আরো 10 বস্তা সিমেন্ট সহ আরো 10,000 টাকা জ্বালা জুরাই না এই ফুলের বেড়াই তুই শানের এত পাগল আমি আজকে কত চেক দিয়ে রাখছি ওয়াশটা অনেক চেক দিছি কিন্তু জিদ দিয়ে টিদ দিয়ে সিলাই মিলাইয়া এটা বাইল ধরে করি যাতে আমার এই জ্বালাটা না জ্বালা এরপর লাস্টে ধ্যান লড়ে না ও শুনতো এই শুনলকে পড়িছে আল্লাহ মোহাম্মদ মুর্তজা আলী তিনি দিলেন 10 বস্তা সিমেন্ট এবং 10,000 টাকা মারহাবা কর আল্লাহ আপনি কবুল করে মন করে বাবা কি হালুয়া করে দিতে না দূর আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন মা বাবার গুনাহ maaf করে দেন মুর্তজা আলী সাহেবকে পাকে পাঞ্জাবের পাগল বানায় দেন জোরে কোনা আমিন মোহাম্মদ উজ্জ্বল তিনি দিবেন 5,000 টাকা মারহাবা আর মাত্র 5,000 টাকা হলে আমার 1 লাখ টাকা হয়ে যাবে সিমেন্টের বস্তা বাদে ইনসান আলী ভাই কই 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 জান বেড়া দি ওয়াল্লাহ ইনসান আলী বাজান দিব 5,000 টাকা বলেন না মারহাবা আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন মা বাবার গুনাহ maaf করে দেন নবী না দেখাইয়া মরণের ডাক দিও না ওই সিরিরে বাজান 1 লাখ তাহিরি পারে না কোনো কথা নাই আমি মূলত কালেকশনের বক্তা না এরপর আমি যে কালেকশনটা করি একটু মজার একটা করি মানুষের আমার মহব্বত কিরা আমার কথার দাম দেয় আসল মূলত কালেকশনের বক্তা না কিন্তু আমি কি ভুলে গেছিলাম না হঠাৎ করে মনে হইছে কিন্তু নাহলে আমি আরো 15 মিনিট আগে ধরলাম 15 মিনিট আগে ধরলে মোটামুটি 2 লাখ টাকা উঠে দিলে তবে 1 লাখ টাকা হইছে নি মানে 1 লাখ টাকা হইছে নি না 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 10 বছর সিমেন্ট আছে না তুই গণই জানোস না স্কুলে ভর্তি হ হ্যাঁ 1.5 লাখ বাবা অন শেষ হইছে নি শেষ হইছে 10 জনের 2000 টাকা আচ্ছা বুঝছি আমি তোমার কথা বুঝাইছি কত লামা তৈলের লামা ফুল আছে একটা উজান ফুল আছে একটা আরে মানে বলছ দি লামা ফুলের মরতুর তিনি দিন 2000 টাকা ওই পাগলা কইছে যে আমি যে কইছি 10 জন সাহাবীর মহব্বতে 10 জন আসলে সবাই তো দিছে 10,000 করে দিছে 5,000 করে দিছে 2,000 টাকা দিছে না তো তাহলে 10 জন দিবেন 2,000 করে এটা লাভটা কি বুঝেন আমি 40টা বস্তা সিমেন্ট কিনতাম বিসমিল্লাহ একজন পাইছে 2,000 মুর্তজ মিয়া লামা ফুলের আরেকজন দেন 2,000 মোট 10 জন একজন হইছে আর কজন বাকি আছে দেন আরেকজন দেন রাজু দেখেন 2,000 টাকা টেহালিকা সিরা বিরালাম রাজু দিছে 2,000 টাকা আর কয়জন আছে কত আর কয়জন আছে তাড়াতাড়ি করে আরেকজন দেন 2,000 লেখেন ফয়সাল এই নুরুজ্জামান কলম ভাঙ্গিস না লেখা মোহাম্মদ ফয়সাল দিব 2,000 টাকা মারহাবা কর না গেলে আর কয়জন আছে তাড়াতাড়ি কর টাইম গেলে শেষ আরেকজন দেন 2,000 টাকা আরেকজন দেন 2,000 কে ফয়সাল 2,000 এই মা বন্ধুর প্যান্ডেলে জান্নাতের কাগজ দিয়া দেইছো আচ্ছা একজন দেন 2,000 টাকা আরেকজন দেন মোট কয়জন আছে আর কয়জন লাগবে 7 জন বিসমিল্লাহ আরেকজন দেন 2,000 আল্লাহ 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 আপনি দিলটা নরম কই ঘুরি মসজিদ মোহাম্মদ জাহাঙ্গীর দিব 5,000 টাকা মারাবা কই নাও আমি দিছিনি কোন দিছিন না হ্যাঁ রেডি জাহাঙ্গীর 5,000 টাকা মারহাবা আচ্ছা আমি 2,000 পাইছি 3 জন বাজান 2,000 পাইছি 3 জন ইনসান সব না ইনসান সব আচ্ছা 2,000 পাইছি 3 জন আমার দুই একটা সাওয়া খাওয়া হইছে না আজকে বুঝা লইছ ইতার নাম সানি আমি দেখছি এরিয়াতে পানি ইয়া 2,000 দিবা নো ধর
আরো না প্রমাণ করলাম কেন তোমার নাম কি আব্দুল আহাদ না লেখো 2000 টাকা মারহাবা কোন গেলে মোট কয়জন হইছে 2000 আর কয়জন লাগে 6 জন এই 6 জন না নিয়ে আমরা যত চিল্লাচিল্লি করেন লাস্টে মাইক ওলা বন্ধ বয়ে তো আরেকজন দেন আর 6 জন লাগে একজন দেন 2000 টাকা 2000 মোহাম্মদ সাইদুল লেখো মোহাম্মদ সাইদ চিনিনি না চিনলে মোবাইল নাম্বার লিখে রাখেন ধরতে সুবিধা দিব মোহাম্মদ সাইদুল দিব 2000 টাকা মারহাবা কোন গেলে মোট কয়জন হইছে 5 জন আর কয়জন লাগবে এই এখন পাক পান্ডাতনের মহব্বতে 5 জন দিবেন বিসমিল্লাহ একজন দেন 2000 আব্দুল্লাহ সাংবাদিক নি বাবা ঠিকমতো লিখে গেলাম লেলি ঠিকমতো করে গেলাম না আমি ধরে নেব মোহাম্মদ আব্দুল্লাহ সাংবাদিক 2000 টাকা মারহাবা কোন আমার খুব মহব্বতের মানুষ মারহাবা কোন আল্লাহ আপনি কবুল করুন আমিন কোন বাজার আর কয়জন লাগে 4 জন আরেকজন দেন 2000 আরেকজন দেন 2000 টাকা আর একজন দেন 2000 টাকা মোট 4 জন লাগে আবু বকর ওমর ওসমান আলী শরীয়ত তরিকত হাকিকত মারফত কুরআন হাদিস ইজমা কিয়াস আরশ কুরসি লৌহ কলম কাদরিয়া তিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া হানাফি শাফি মালিকি হাম্বলি এই সাইরের প্রেমে 4 জন দেন বিসমিল্লাহ কইরা একজন দেন আবু বকর সিদ্দিকের মহব্বতে 2000 টাকা এই 4 জন না লইম জামগা কেডা সাগর কই সাগর কত দিব কই দেন না দিন না ইনসান তোমার আপন কি ইনসান মিয়া হ্যাঁ ও হ্যাঁ সিনা লাগতেছে সাগর দিব 2000 টাকা মারহাবা কোন আল্লাহ আপনি কবুল করেন আমিন আর তিনজন বিসমিল্লাহ আল্লাহ রাসূল মুর্শিদ তিনের প্রেমে 3 জন আল্লাহ রাসূল মুর্শিদ তিনের প্রেমে 3 জন একজন দেন 2000 বিসমিল্লাহ নাম কি ওহন গেছে নিত্যা করবার লাগে না ওহন নিত্যা করার সময় কো আল্লাহ মামার সোহেল মিয়া দিল 2000 টাকা বলে মারহাবা আর কয়জন লাগে এই দুইজন লই বলি কেন আমার ডান পাশ থেকে একজন দেন 2000 বাম পাশ থেকে একজন দেন 2000 ইমাম হুসাইনের প্রেমে একজন ইমাম হাসানের প্রেমে একজন কে দিবেন আগে কোন 2000 নাম কি মোহাম্মদ সোহাগ লেখো 2000 টাকা মারহাবা কোন আল্লাহ আপনি কবুল করুন আমিন কোন লাস্ট একজন 2000 টাকা নাম কি খাজুল মিয়া মদিনারি দুলবালি মদিনারি দুলবালি নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবী মদিনারি দুলবালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ 1000 টাকা নিতাম না মহিলা আরে দিছে জন লই লাও আর টাকা দিলে না করে কাটা না কি কয় 1000 টাকা আমরা দুইটা সিমেন্টের বস্তা আইবো কি তাকো না কো মায়ের সালাম সেলুট জানাই মাশাআল্লাহ মারহাবা গো নাম কি রোজুমা 1000 টাকা দিছে মাশাআল্লাহ ও আমার কাছে আর 1 লাখ টাকা মনে হইতাছে হাম সব কার হো সুয়ে মুকাবা রুয়ে কাবা সুয়ে মুহাম্মদ ঠিক না কাবে কা কাবা রুয়ে মুহাম্মদ কাবা কা কাবা সুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ জোরে কোন রে বাবা এই কত হইছে কইতারছ না মোহাম্মদ আফজাল দিছে 5000 টাকা বলেন মারহাবা একটা দাওয়াত দিতেছি মঙ্গলবার বুধবার মিল্লা কিতারে ওয়াতলা নাম দি বিচারি ভাই না হুন্ডে যে বক্তা ওয়াজ করব বক্তার নাম ওই দিবি শুনে করে দক্ষিণ তেগুরিয়া 10-11 ডিসেম্বর সুন্নি মাস সম্মেলন প্রথম দিন উপস্থিত থাকবেন আল্লামা মুফতি মুশতাক আহমদ আল কাদরি ওয়াইশি পীর সাহেব হুজুর দ্বিতীয় দিনে উপস্থিত থাকবেন মুফতি মুমতাজুল আরিফিন হেলালি হুজুর সকলকে দাওয়াত করছি আরেকটা দাওয়াত আছে কই এটা কাগজটা ও না কি কাগজ এটা বাবা মিলাদ কুরআনে আছে ও লেখছে
মিলাদ কিয়াম কি কোরআনে আছে না হাদিসে আছে? থাকলে হাদিসের নামটা বলবেন, আর কোরআনে থাকলে সূরার নামটা বলবেন। আমরা যে মিলাদ করি, মিলাদের মধ্যে কি পড়ি বাবা? দুরূদ শরীফ পড়ি। যে মৌলবী এই বয়সে মিলাদ পড়াটা কোরআন আসেনি, হাদিসে আসেনি, এই বয়সে জানতে চায়, তাহলে এর কপাল খারাপ। কপালের মধ্যে শনি লাগছে, কথা কোন ঠিক না? আরো বড় করে কোন? মিলাদ হইল নবীর জীবন বৃত্তান্ত। মিলাদ মানে কি? নবীজির জীবন, নবীজির জীবনী নিয়ে আলোচনা, নবীজির শানের উপরে মানকাবাত, নবীজির উপরে দুরূদ পড়া। নবীজির মিলাদ যদি না হইতো পৃথিবী হইতো? এটা কি পৃথিবী হইতো? এই জন্য আস্তে আস্তে কিছু জিনিস আছে, প্রশ্ন করলে হিসাব করে প্রশ্ন করবেন। কিছু প্রশ্ন আছে, প্রশ্ন করলে কি করবেন? হিসাব করে কথা বলবেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সারা জীবন এই আয়াতটা শুনছেন না? তো এই আয়াতের অর্থটা শুনতেন না? আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা নবীজির উপরে দরুদ পড়ো। তা আমরা মিলাদের মধ্যে কি পড়ি? ওয়া সাল্লিমু, এবং সালাম দাও। আমরা কিয়ামত দ্বারা কি করি? এটা ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে আছে না নাই? আর ওদের আছে না নাই? এখন আমি বলে দিছি আয়াতটা, যারা যারা জানতে চাইছেন তার আগে বলবেন যে 30 পারা কোরআন খুঁজা যায় আয়াতটা বাইর করতে। কত সোজা না ফতুয়া? কথা কোন ঠিক না? আল্লাহ আমরা সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কোন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দে ইয়া নবী।